মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের আমরা ডব্লিউপিসিএস ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে একটি সহজ টপিক নিয়ে শুরু করছি। সেটি হচ্ছে প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন। এই লেকচারটি কন্ডাক্ট করছে এডুকেশন ফোরাম। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা সকলে জানি 1885 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। এই 1885 খ্রিস্টাব্দের আগে অর্থাৎ 1885-এর আগে বেশ কিছু ভারতবর্ষে রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম যে সংগঠনটি তৈরি হয়েছে তার নাম ল্যান্ডলর্ড সোসাইটি। এই ল্যান্ডলর্ড সোসাইটি কোথায় তৈরি হয়? ভেরি ইম্পর্টেন্ট। 1838 সালে এই ল্যান্ডলর্ড সোসাইটি তৈরি হয়েছে কলকাতায়। কে প্রতিষ্ঠা করে? এর জন্য তিনজন প্রতিষ্ঠা করেছিলেন: দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এবং রাধাকান্ত দেব। তাহলে ল্যান্ডলর্ড সোসাইটি 1838 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করলো? রাধাকান্ত ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এবং রাধাকান্ত দেব। মনে রাখতে হবে এই ল্যান্ডলর্ড সোসাইটি হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে একবার রিক্যাপ করে নেওয়া দরকার। ল্যান্ডলর্ড সোসাইটি 1838 সালে প্রতিষ্ঠা হয়। কোথায় প্রতিষ্ঠা হয়? কলকাতায়। কে প্রতিষ্ঠা করেন? দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এবং রাধাকান্ত দেব। দিস ইজ দি ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। এরপরে দ্বিতীয় যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। কোথায় প্রতিষ্ঠা হয়? যেটা করব সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে ব্রিটিশ ভারতে কলকাতায় হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করে? উইলিয়াম অ্যাডাম নামে এক বিদেশি, একজন ইংরেজ, তিনি কিন্তু এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই সোসাইটির মূল উদ্দেশ্য কি ছিল? এক, চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন করা, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করা। প্রথম কাজ ছিল তার কি? এই সোসাইটির এম চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা। এছাড়া ওনারা আরেকটা করলো, সেটা ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রথম কাজটা কি করলো? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা। এর সাথে সাথে কি করলো? ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ানস, ভারতীয়দের সমস্ত রকমভাবে উন্নতি সাধন। এছাড়া যেটা করলো, পুলিশ এবং রাজস্ব বিভাগের সংস্কার। ক্লিয়ার? এর সম্পাদক যিনি ছিলেন, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি যিনি সম্পাদক ছিলেন, হচ্ছে এফ সি ব্রাউন।
ক্লিয়ার? এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1841 খ্রিস্টাব্দে কি করে, একটি মুখপত্র বের করে, যার নাম হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট। ক্লিয়ার? তাহলে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করেন উইলিয়াম অ্যাটম। এর উদ্দেশ্য ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা, ভারতীয়দের সমস্ত রকমভাবে উন্নতি সাধন করা, পুলিশ এবং রাজস্ব বিভাগের সংস্কার করা। এই তিনটে তাদের উদ্দেশ্য ছিল। এরা সম্পাদক ছিলেন এফ.সি. ব্রাউন। 1841 খ্রিস্টাব্দে এই সংস্থা একটি মুখপত্র প্রকাশ করেন, যার নাম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট। এরপরে 3 নম্বর বিষয়টি হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি? জর্জ থমসন বলে এক ব্রিটিশ ভদ্রলোক এটি প্রতিষ্ঠা করে। কি নাম? জর্জ থমসন। উনি ইংল্যান্ড থেকে কলকাতায় আসেন। ইংল্যান্ড থেকে উনি কোথায় এলেন? ক্যালকাটাতে এলেন এবং এসে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। কত সালে উনি প্রতিষ্ঠা করলেন? 1843 খ্রিস্টাব্দে। এই যে সংস্থা অর্থাৎ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, যা জর্জ থমসনের হাতে তৈরি হলো, ইংল্যান্ড থেকে কলকাতায় এসে এই সংস্থার সম্পাদক ছিলেন প্যারিচাঁদ মিত্র। ঠিক আছে? আগের সংস্থার মতো এই সংস্থার একটা নির্দিষ্ট এইম ছিল। সেই এইমটা কি ছিল? সকলের কল্যাণ সাধন করা। প্রথম এইম ছিল হচ্ছে সকলের কল্যাণ সাধন। সকলের কল্যাণ সাধন করা। এছাড়া যেটি ছিল সেটি রাজনৈতিক মানে পলিটিক্যাল এবং সামাজিক এই দুটি পলিটিক্যাল এবং সোশ্যাল, প্রতিটা মানুষের মধ্যে যে রাজনৈতিক এবং সামাজিক আদর্শবোধ রয়েছে বা জীবনধারা রয়েছে তার সংরক্ষণ বা সেটাকে বজায় রাখা। ক্লিয়ার? একবার রিক্যাপ করে নেওয়া দরকার। ল্যান্ডলর্ড সোসাইটি প্রতিষ্ঠা হয় 1838 সালে কলকাতায়, যার প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এবং রাধাকান্ত দেব। এই ল্যান্ডলর্ড সোসাইটি, দিস ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। এরপরে 1839 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম অ্যাডম। এর উদ্দেশ্য ছিল চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করা। এছাড়া ছিল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান্স, ভারতীয়দের সমস্ত রকমভাবে উন্নতি সাধন করা, পুলিশ এবং রাজস্ব বিভাগের সংস্কার সাধন করা। এই সংস্থার সম্পাদক ছিলেন এফ.সি. ব্রাউন। 1841 খ্রিস্টাব্দে একটি মুখপত্র এই সংস্থা বের করেন, যার নাম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে জর্জ থমসন, যিনি ইংল্যান্ড থেকে আসেন এবং কলকাতায় এসে তিনি কলকাতায় এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। কারণ বেঙ্গল নামটা দেখলেই বোঝা যায় সেটা কোথায় প্রতিষ্ঠা হয়েছে। 1843 অর্থাৎ 1843 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা লাভ করে। এর সম্পাদক ছিলেন প্যারিচাঁদ মিত্র। প্রতিষ্ঠাতা ছিলেন জর্জ থমসন এবং সম্পাদক ছিলেন প্যারিচাঁদ মিত্র। এর এম ছিল সকলের কল্যাণ সাধন করা, সমস্ত ভারতবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং পলিটিক্যাল এবং সোশ্যাল সংস্থাটাকে বজায় রাখা। এছাড়া যে বিষয়গুলি রয়েছে সেগুলো একটু দেখা দরকার। এর পরেরটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে ল্যান্ডলর্ড সোসাইটি তৈরি হয়েছে। এছাড়া আর কি তৈরি হয়েছে? বেঙ্গল
ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এই দুটো জিনিস এখানে তৈরি হয়েছিল, ঠিক আছে। এই দুটোকে পরবর্তীকালে মিলে গেল, এই ল্যান্ডলর্ড সোসাইটি এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এই দুটো একসাথে মিলে গেল। মিলে গিয়ে যেটা তৈরি করলো সেটা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। নাম হলো কি? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটি কত সালে তৈরি হয়? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে। এর সভাপতি কে ছিল? ছিল হচ্ছে রাধাকান্ত দেব। এবং সম্পাদক ছিলেন, কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর। ইট ইজ ক্লিয়ার? তাহলে ল্যান্ডলর্ড সোসাইটি এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি দুটো মিলে 1851 খ্রিস্টাব্দে একটি সংস্থা তৈরি হয়, যার নাম ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এদের উদ্দেশ্য কি ছিল? এদের উদ্দেশ্য ছিল প্রশাসনিক উচ্চ পদে কে বসবে? বেশি করে ভারতীয়দের সুযোগ দিতে হবে, ঠিক আছে। প্রশাসনিক উচ্চ পদে ভারতীয়দের সুযোগ দিতে হবে বা নিতে হবে, এবং শাসন পরিষদ ও আইনসভা আলাদা করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আসছে 5 নম্বর, সেটা হচ্ছে 1852 খ্রিস্টাব্দ, তার পরের বছর একটি সংস্থা তৈরি হয় যার নাম বোম্বে অ্যাসোসিয়েশন। এবং এর সাথে একটা তৈরি হয়, সেটা হচ্ছে ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? 1851 ঠিক পরের বছর 1852 সালে বোম্বে অ্যাসোসিয়েশন তৈরি হয় এবং ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন তৈরি হয়। যদি কোথায় তৈরি হয় তাহলে নামটা দেখেই বোঝা যাচ্ছে, বোম্বেতে, এবং অপরটি হচ্ছে ম্যাড্রাসে। এরপর অর্থাৎ 1866 খ্রিস্টাব্দে কি হলো? দাদাভাই নওরোজি একটি সংস্থা প্রতিষ্ঠা করে লন্ডনে, যার নাম ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? অর্থাৎ 1866 সালে দাদাভাই নওরোজি একটি সংস্থা প্রতিষ্ঠা করে লন্ডনে, যার নাম ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ঠিক তার পরের বছর অর্থাৎ 1867 সালে ম্যারি কার্পেন্টার নামে এক জনৈক ভদ্রলোক একটি সংস্থা তৈরি করে, যার নাম ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? ঠিক তার পরের বছর, এক বছর পরে অর্থাৎ 1869 খ্রিস্টাব্দে কি হলো? ভেরি ইম্পর্টেন্ট এটা। এই যে দাদাভাই নওরোজি যে শুরু করেছিল কি লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, সেই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনেরই শাখা, এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের শাখা কোথায় কোথায় ইন্ডিয়ার হলো? বোম্বে,
ম্যাড্রাস অ্যান্ড ক্যালকাটা, বর্তমানে যার নাম কলকাতা। ক্লিয়ার হলো? অর্থাৎ 1866 সালে দাদাভাই নওরোজি লন্ডনে যে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করে, 1869 সালে এসে সেই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনেরই 3টে সংস্থা ভারতে খোলা হয়, একটি বোম্বে, ম্যাড্রাস এবং কলকাতায়। আমরা এর পরবর্তী লেকচারে আরও অনেক বিষয়গুলো দেখব। আপনারা পরবর্তী লেকচারের দিকে চোখ রাখবেন। ধন্যবাদ।